بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قال المؤلف رحمه الله غسل الميت মৃত ব্যক্তিকে গোসল দেয়া, ধৌত করা। মানুষ মারা গেলে গোসল দিতে হয়, এটা ফরজ। এই ক্ষেত্রে গোসল দেওয়ার অনুচ্ছেদে তিনি অনেক আলোচনা করবেন। প্রথমে বলছেন فإذا مات الميت وجب على طائفة من الناس أن يبادروا إلى غسله। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কিছু সংখ্যক মানুষের উপর তাড়াতাড়ি করে তাকে গোসল দেয়া ওয়াজিব, আর এটাকে বলা হয় অন্যত্বে ওয়াজিব বা ফরজে কিফায়া। সবার উপর না, তাই ফরজে আইন নয়, কিছু সংখ্যক লোক করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এবারে মৃত ব্যক্তিকে গোসল দেয়া যে ওয়াজিব, ওয়াজিব হলো কেন? এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে কয়েকটি হাদিসে। যেমন قوله صلى الله عليه وسلم في المحرم الذي وقصته ناقته। ওই মুহরিম ব্যক্তি অর্থাৎ ইহরামের অবস্থায় ছিল আর যাকে তার উটনি হত্যা করেছিল, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন। তোমরা তাকে পানি দ্বারা আর সিদর দ্বারা ধৌত করো। সিদর মানে কুল, কুল গাছের ছাল বা কুলের পাতা দিয়ে গোসল দাও। তাহলে ইগসিলু, গোসল নেওয়া ওয়াজিব। এক্ষেত্রে হাদিসটি পূর্বে বিস্তারিতভাবে পেশ করা হয়েছে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে বলেছেন اغسلنها ثلاثا أو خمسا أو سبعا أو أكثر من ذلك। তোমরা তাকে ধৌত করো 3 বার, 5 বার, 7 বার কিংবা এর থেকে অধিক প্রয়োজন বোধে। হাদিস সামনে আসছে। এবারে আপনি গোসল নেবেন। গোসলের ক্ষেত্রে সামনে উল্লেখ করা হচ্ছে কয়েকটি কাজ যেগুলি করা উচিত। প্রথম নম্বর غسله ثلاثا فأكثر على ما يرى القائمون على غسله। যারা তাকে গোসল দিবেন তারা তাকে 3 বার অথবা এর থেকে বেশি বার ধৌত করবেন, যেভাবে তারা মনে করেন তার জন্য উপযোগী গোসল দেয়া। 2 নম্বর গোসল হবে বিজোড় সংখ্যায়। 3 নম্বর যখন গোসল দেওয়া হবে এই সময় তো পানিতে তো কুলপাতা বা কুল গাছের ছাল তো দেয়াই আছে, তা এর সাথে লাগানো হবে, ব্যবহার করা হবে, কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এর পরিবর্তে যা ব্যবহার তা ব্যবহার করা হবে। যেমন বলেছেন আসনান, এক প্রকার গাছ সাবানের মতো ব্যবহার হয়, গাছের পাতা অথবা সাবান। 4 নম্বর গোসল দেওয়ার সময় শেষবারে তেল ব্যবহার করবে।
সুগন্ধি, আর কর্পূর উত্তম, ওয়াল কাফুর আউলা। 5 নম্বর, চুলের বেনি খুলতে হবে আর ভালো করে ধৌত করতে হবে। 6, চুল চিরুনি করতে হবে, দরকার হয় চিরুনি। মহিলার চুলে 3টি বেনি বাঁধতে হবে, আর বেনি বেঁধে পিছন দিকে রাখবে। ডান দিক থেকে উযু শুরু করা হবে, উযুর স্থান দিয়ে গোসল শুরু করবে। আর ওয়ামাদিউল উযুই মিনহু, উযুর যেসব অঙ্গ সে অঙ্গ দিয়ে শুরু করবে। পুরুষের গোসল পুরুষ দিবেন, নারীর গোসল নারী। তবে এ থেকে যারা আলাদা সে বিষয়ে পরে আলোচনা করা হচ্ছে। আপনি ওই জায়গায় বসবেন, আপনার ডিউটি, বুঝতে পারছেন? এদের সাথে না, হয়তো এই চান্স প্রয়োজন হতে পারে। তাহলে পুরুষের গোসল পুরুষ, নারীর গোসল নারী। তবে যে ব্যাপারে শরীয়তের অনুমোদন রয়েছে সে বিষয়ে সামনে আলোচনা আসছে। যা কিছু বললেন 9টি কথা বলেছেন। এসব ক্ষেত্রে সামনের হাদিস হচ্ছে দলিল বা সামনের হাদিস। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এমন অবস্থায় যখন আমরা তার মেয়েকে গোসল দিচ্ছিলাম। তার নাম হচ্ছে যায়েনব রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, তোমরা তাকে 3 বার 5 বার 7 বার কিংবা এর থেকে বেশি গোসল দাও, যদি এটা তোমরা মনে করো। তাহলে বোঝা গেল কমপক্ষে কয়বার? 3 বার। قالت قلت وترا قال نعم। উম্মু আতিয়া বলেন, আমি বললাম বিজুর সংখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিজুর সংখ্যা। আর বললেন শেষবারে কর্পূর মিলিয়ে দিবে এর সাথে। তারপর বললেন, যখন তোমরা গোসল সম্পাদন করো, শেষ করো না গোসলের কাজ, তখন আমাকে জানাবে। যখন আমরা গোসল থেকে ফারিগ হলাম তাকে জানালাম, তখন তিনি আমাদেরকে তার হাকও দিলেন। হাকও মানে তানি ইজারা, তার লুঙ্গি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মু আতিয়া বলেন, আমরা তার চুলে 3টি বেনি বাঁধলাম। অন্য রিওয়ায়াতে এসেছে নাকাদনাহু সুম্মা গাসালনাহু, তার চুলের বেনিগুলি খুলে ওগুলো ধৌত করলেন। তারপরে আমরা 3টি বেনি বাঁধলাম চুলে, মাথার অগ্রভাগে 1টা আর শেষের দিকে 2টা। আর এই 3 বেনি বেঁধে পিছনের দিকে রাখলাম। উম্মু আতিয়া বলেন, আর আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবদা'না বিমায়ামিনিহা ওয়া মাওয়াদি'ল উযুই মিনহা, ডান দিক থেকে আর উযুর অঙ্গ দিয়ে তোমরা শুরু করবে। এই হচ্ছে দলিল। এর পূর্বে যে বলেছেন 9টি কাজ, তার সবে শিখেছি কিনা ইয়াদ রাখবেন। গোসল দেওয়ার তরিকা, এই রিওয়ায়াতটি বলছেন আখরাজাহু বুখারী ওয়া মুসলিম ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ইবনুল জারুদ ওয়া আহমদ। অনেক আলোচনা করেছেন। এই 9টি কাজের পরে 10 নম্বর হচ্ছে
মানে এই কাজগুলির সাথে গোসল কিরকম দেবে বলছেন আইয়াগসিলা বিখিরকাতিন আও নাহবিহা تحت ساتر لجسمه بعد تجريده من ثيابه كلها فإنه كذلك كان العمل على عهد النبي صلى الله عليه وسلم كما يفيده حديث عائشة رضي الله عنها তাকে যখন গোসল দিবে তখন কাপড়ের টুকরা রাখবে হাতে অথবা এরকম অন্য কিছু পর্দার আড়ালে তার কাপড়গুলি পরিধেয় বস্ত্র যেগুলো খুলে ওগুলো তাকে খুলতে হবে আর এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় গোসল দেওয়ার আমল ছিল লোকজনের যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক হাদিস আমাদের সামনে বিবরণ পেশ করছে তাহলে মৃত ব্যক্তির পরিধেয় বস্ত্র খোলা হবে তারপরে উপরে একটা ঢাকনা থাকে সাধারণত আর ওর নিচ দিয়ে তাকে নিয়মতান্ত্রিক গোসল দেওয়া হয় হাতে থাকবে কাপড়ের টুকরা বা এরকম কিছু উপস্থিত সময় এক্ষেত্রে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিস لما أرادوا غسل النبي صلى الله عليه وسلم قالوا والله ما ندري أن نجرد رسول الله صلى الله عليه وسلم من ثيابه كما نجرد موتانا أم نغسله وعليه ثيابه الله رسول صلى الله عليه وسلم के গোসল দেওয়ার সময় তারা ভাবলেন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়ার ইচ্ছা যখন করলেন তখন তারা বললেন আল্লাহ মা নাদি আমরা জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় তার শরীর থেকে সরিয়ে দেব কি না যেভাবে অন্যান্য মৃতদের কাপড় আমরা খুলে দিই না তার পরিধেয় বস্ত্র তার শরীরে থাকবে আর এই অবস্থায় আমরা গোসল দেব কি করব কি না ভেবে চিনতে পারছেন না যখন তারা পরস্পরের মতবিরোধ করলেন আলকাল্লাহু আলাইহিমুন নাওম তখন রব্বুল আলামিন তাদের সবার মাঝে ঘুম ঢেলে দিলেন ঘুম এসে গেছে সকলের বলছেন হাত্তা মা মিনহুম রাজুলুন ইল্লা ওয়াদাকানুহু ফি সাদরিহি এমন হয়েছে ওই স্থানে যারাই ছিলেন ঘুম এরকম হয়েছে যেমন থুতি বুকে লেগে গেছে তার মানে একদম গাঢ় ঘুম সুবহানাল্লাহ ওই সময় ঘরের এক কিনারা থেকে একজন কথা বলল তারা জানেন না কে বলেছে লা ইয়াদরুনা মান হুয়া বললেন আনিগসিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি থিয়াবুহু তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দাও তার পরনে তার পরিধেয় বস্ত্র থাকা অবস্থায় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এটা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসছে আর স্পষ্ট হয়নি ফিরিস্তা ঠিক না স্পষ্ট ফিরিস্তা সুবহানাল্লাহ فقاموا إلى رسول الله صلى الله عليه وسلم فغسلوه তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেলেন আর তাকে ধৌত করলেন যারা ধৌত করেছেন তাদের কথা পরে আসছে মানে সবাই তো ধৌত করবে না নির্দিষ্ট লোক ওয়া আলাইহি কামিসুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে তার কামিজ ছিল তার জামা ছিল يصبون الماء فوق القميص ويدلكونه بالقميص دون أيديهم পানি উপর থেকে তার কামিজের উপর ঢালেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর তার কামিজ দিয়ে তারা এরকম ঘষান সরাসরি হাত দিয়ে না আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন لو استقبلت من أمري ما استدبرت ما غسله إلا نساؤه
বললেন আমি পরে যা জানলাম যদি আগে জানতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নারীগণই গোসল দিতেন। তার নারীগণ বলতে কি তার স্ত্রীগণই গোসল দিতেন। আখরাজাহু আবু দাউদ ইবনুল জারুদ ফিল মুনতাকা ওয়াল হাকিম শেষ পর্যন্ত হাদিসটি সহিহ। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? সাধারণত মানুষের বস্ত্র সরানো হবে, তারপরে তাদেরকে গোসল দেয়া হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব হচ্ছে এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিজ তার পরে নিয়েছিল। সুবহানাল্লাহ। এটা তারা কিরকম জানলেন? ওই আল্লাহর পক্ষ থেকে একজন বলেছেন, আর একজন বলতে উনি হচ্ছেন ফেরেশতা, এর মধ্যে সন্দেহ নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি উল্লেখযোগ্য, যদি কোনো ব্যক্তি 11 নম্বর কথা বলছেন ويستثنى مما ذكر في رابعا المحرم فإنه لا يجوز تطييبه لقوله في الحديث الذي سبقت الإشارة إليه قريبا لا تحنطوه في رواية ولا تطيبوه فإنه يبعث يوم القيامة ملبيا। যদি কোনো ব্যক্তি ইহরামের অবস্থায় মারা যায় তাহলে তাকে সুগন্ধি মাখানো যাবে না। ইহরামের অবস্থায় মারা গেলে, আর ইহরাম তো আপনারা বুঝেন, ব্যাখ্যা করতে হবে না। উমরার জন্য ইহরাম বেঁধেছে, হালাল হয়নি, অথবা হজের জন্য ইহরাম বেঁধেছে, এখনো হালাল হয়নি। এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে সুগন্ধি মাখানো যাবে না, নিষেধ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আরাফার দিন আরাফায় মারা গিয়েছিলেন তার ব্যাপারে বলেছেন লা তুহান্নিতুহু ওয়া লা তুতাইয়িবু, এর উভয় সময় অন্য রাতে ওটা তাকে সুগন্ধি মাখাও না, কারণ সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করে করে উঠবে। বুখারী মুসলিমের হাদিস। এমনি ভাবে 9 নম্বরে বলা হয়েছে, এর পূর্বে আলোচনা হয়েছে পুরুষের গোসল পুরুষ দিবে আর মহিলার গোসল মহিলা দিবে। তবে এর থেকে আলাদা হলেন স্বামী স্ত্রী। বিতর্কিত হলো মাসআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস, সহিহ আহাদিস দ্বারা প্রমাণিত সামনে আসছে। স্বামী স্ত্রী যদি মারা যায় স্বামী স্ত্রী তাকে দ্রুত করতে পারে, স্ত্রী যদি মারা যায় স্বামী তাকে দ্রুত করতে পারে। কারণ এর বিপরীত কোনো দলিল নেই। বলবেন না অমুক বলেছেন আর তমুক বলেছেন, মশলা জানেন। দেখেন, বিশেষ করে এক্ষেত্রে দুটি হাদিস, কারণ এর পূর্বে আপনারা মা আয়েশা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত আপনারা শুনেছেন, তিনি বলেছেন আমি পরে যা জানলাম যদি আগে জানতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীগণই গোসল দিতেন। বললেন মা আয়েশা। এই হাদিসটা আগে গেছে, এটাই বলছেন হাদা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আখরাজাহু ইবনে মাজাহ জাহ ওয়া রাওয়াহু আবু দাউদ ওয়া গায়রুহু। আরেকটি রিওয়ায়াত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাজা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জানাজাতিন বিল বাকিয়া। তাহলে বাকি যে কবরস্থানটা আগে থেকে কবরস্থান ছিল, আর ওখানে সালাতুল জানাজা হতো, ওরা পাশেই মুসল্লা। তো আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে একজনের জানাজার সালাত পড়ে তখন কখন করে আসলেন। ওয়া আনা আজিদু সুদাআন ফি রাসি ওয়া আকুলু ওয়া রাসা। এমন সময় আসলেন যখন আমার মাথায় ব্যথা ছিল, আমি বলছিলাম
ওয়া রাকসা, অর্থাৎ মাথা কি হলো, এরকম একটা শব্দ আর কি, এটা হচ্ছে আক্ষেপ সূচক। ফাকাল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনা ওয়া রাকসা মা দাররাক লাউ মিত্তা ক্বাবলি আও লাউ মিত্তি ক্বাবলি ফাগাসালতুকি ওয়া কাফফানতুকি সুম্মা সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথা বললেন আর কি, বরং আমি বলছি ওয়া রাকসা, তোমার কোনো ক্ষতি নেই, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেবো। আল্লাহ রাসূল বলছেন কাকে? তার স্ত্রীকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। ওয়া কাফফানতুকি, আর আমি তোমাকে কাফন পরাবো। সুম্মা সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকি, তারপরে তোমার সালাত পড়বো আর তোমাকে দাফন দেব। আখরাজাহু আহমদ ওয়া দারিমি, হাদিসটি সহিহ। তাহলে এটা কি বোঝা গেল? মা আয়েশার কথা, মা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন? গোসল দিতেন, তিনি আগে বলেছেন। যদি আমরা আগে বুঝতাম ব্যাপারটা, তাহলে এটা নাজায়েজ হলে বলতেন। 2 নম্বর, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেছেন, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব, সুবহানাল্লাহ, কাফন পড়াবো, তোমার সালাতুল জানাজা পড়াবো, তোমাকে দাফন দেব বা তোমার কাফন দাফন করবো, সুবহানাল্লাহ। অতএব নারী পুরুষ উভয়ের জন্যই, মানে স্বামী স্ত্রী, নারী পুরুষ বলতে এখানে উদ্দেশ্য স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারেন। স্পষ্ট কিনা? কারো কথা চলে না, নবীর ফরমান চলে আসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল চলে আসলে, আর স্পষ্ট বিবরণ চলে আসলে, যে স্ত্রী সারা জিন্দগি তোমার সাথে ছিল, মারা গেলে সম্পর্ক শেষ, এই সম্পর্ক শেষ, তাহলে সম্পর্ক শেষ। কিরকম সম্পর্ক শেষ হলো? যদি সম্পর্ক শেষ হয়ে যায় মারা যাওয়ার পরে, তাহলে তো আপনি তার হক পাবেন না। যদি স্বামীর সম্পত্তি থাকে, স্বামী মারা যায়, তাহলে স্ত্রী পায় কিনা? নির্ধারিত অংশ আছে কিনা? আচ্ছা, স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামীর জন্য নির্দিষ্ট অংশ আছে কিনা? তো আপনি যদি বলেন একদম সম্পর্ক কেটে যায়, তো কেন সম্পর্ক পায়, সম্পত্তি পায়? যদি অন্য কোনো কারণ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু মৌতের কারণে আপনি বলবেন সব শেষ, এখন দাফন দিতে পারে না, এটা কোনটা? অতএব স্বামী স্ত্রী মারা গেলে একজন আরেকজনকে নিয়ম মতো গোসল দিতে পারেন, কিন্তু সাধারণত পুরুষকে পুরুষই গোসল দেয়, তাই না? মহিলাকে মহিলাই গোসল দেয়, এবার চলে আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে বলবেন না জায়েজ, এটা আপনার কাছে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এবারে যিনি গোসল দিবেন তার জন্য রয়েছে মহাপ্রতিদান আল্লাহর পক্ষ থেকে, আজরুন আযীম। গোসল দেয়া, কাফন পরানো, দাফন করা, এইসব কাজ যারা করে ওদের সওয়াব কিন্তু বেশি, কম কথা নয়, সুবহানাল্লাহ। কিন্তু বলছেন 2 শর্তে। আল আউয়াল আন ইয়াসতুরা আলাইহি, যদি তার মধ্যে কোনো দোষ পরিলক্ষিত হয়, দেখা যায়, তাহলে তা ঢেকে রাখবে, বলবে না কারো কাছে। এই হলো প্রথম নম্বর শর্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গাফারা লাহু আল্লাহু 40 মাররা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে ধৌত করে, আর এটা কোন সময় গোসল দিতে হয়? অসুস্থ যখন মারা যায়, উদ্দেশ্য এখানে কোনটা? মারা যায়, আর তাকে গোসল দেয়,
আর তার দোষ ঢেকে রাখে, গোপন রাখে, ফাকাতামা আলাইহি, তাহলে রব্বুল আলামিন তাকে 40 বার ক্ষমা করেন। অন্য ফর্মে এসছে, বলছেন ওয়াকাদ রাওয়াহু আত-তাবরানী ফিল কবীর বিলফ 40 কবীরা, তার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। চাই 40 বার মাফ করেন, সুবহানাল্লাহ, কত ফজিলত। তাহলে মানুষের দোষ বর্ণনা করা জায়েজ না। মারা গেছে, খালাস, আলহামদুলিল্লাহ, অন্তত তোমার জন্য উচিত তার জন্য দোয়া করবে, দোষ বর্ণনা। কিছু মানুষ এরকম, আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদেরকে মাফ করুন, হয় কিনা বল? তওবা ইস্তিগফার জরুরি। ومن حفر له فأجنه أجري عليه كأجر مسكن أسكنه إياه إلى يوم القيامة। যদি কোনো ব্যক্তি তার জন্য গর্ত খুদে, অর্থাৎ কবর খুদে, আর তাকে দাফন করে, নিয়মতান্ত্রিক খবর খনন করে, খুদে ওকে নিয়মতান্ত্রিক দাফন করে, রেখে দেয়, তাহলে রব্বুল আলামিন তার জন্য এমন একটি বসবাসের সওয়াব দান করবেন, কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে মাসকানটি সে কিয়ামত পর্যন্ত থাকবে এরকম ঘর বানিয়েছে, এরকম মানে ঘরটা যেমন এরকম যে সে এই ঘরটা কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম ঘর বানানোর সওয়াব রব্বুল আলামিন তাকে দান করবেন। কারণ যে লোকটি মারা গেল সে লোক তো আর কিয়ামতের আগে আসবে না, আসবে নাকি? তাহলে তার খবর ওখানেই মনে হয় কিয়ামত পর্যন্ত ওই করি থাকবে। সুবহানাল্লাহ। উজরি আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘর বানিয়ে তাকে রাখার যে সওয়াব, ওই সওয়াব রব্বুল আলামিন তাকে দান করবেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ওমান কাফানাহু কাসাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ, যদি কেউ তাকে কাফন দেয়, কাফন পরায়, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে রেশমের কাপড়, মোটা রেশম আর বারিক রেশমের, বললেন মিন সুন্দুস ওয়া ইস্তাবরাকিল জান্নাহ, জান্নাতের মোটা রেশম আর বারিক রেশমের কাপড় তাকে কিয়ামতের দিন পরাবেন। যে আরেকজনকে কাফন পরায়। হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে বলেন, আখরাজাহু আল-হাকিম ওয়াল বাইহাকি মিন হাদিস আবি রাফি রাদিয়াল্লাহু আনহু قال الحاكم صحيح على شرط مسلم ووافقه الذهبي وهو كما قال, বলেন হাদিসটি সহিহ। এই গেল গোসল দেওয়া সম্পর্কে আলোচনা মাইয়িতকে। এরপরে বলছেন আপনি যে এইসব কাজ করবেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি। বুঝতে পারছেন? যদি আল্লাহর সন্তুষ্টি হয় উদ্দেশ্য, তাহলে আপনি সওয়াব পাবেন, আর যদি উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না হয় সওয়াব নেই। আচ্ছা, কেউ যদি গোসল দেওয়ার ব্যবস্থা করে, মৃতকে গোসল দেওয়ার, কাফন পরার ইত্যাদি একটা আলাদা ফান্ড তৈরি করেছে, উদ্দেশ্য মানুষ বলবে মাশাআল্লাহ সে এত বড় কাজ করছে দেওয়া। আবার সামনে যদি ভোট আসে, ভোট পাবে আলাদা, কবুল হবে? আস্তাগফিরুল্লাহ, খেয়াল রাখতে হবে। অথবা ভোট ছাড়াই নাম কমানো, যদি মানুষ থাকে তাহলে সেই আল্লাহর দিনের খেদমত করছেন, উদ্দেশ্য যদি হয়, এদিকে সবাইকে খেয়াল রাখা দরকার। নাম কমানো, বড়াই, সামনে দেখবেন কয়েকটা হাদিস শেখ
রাহিমাহুল্লাহ বলছেন, أن يبتغي بذلك وجه الله لا يريد به جزاء ولا شكورا ولا شيئا من أمور الدنيا। এটা সত্য, সওয়াব পাওয়ার জন্য একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। এর দ্বারা কোনো বদলা সে চাইবে না, শুকরিয়া চাইবে না যে আপনি কাজ করেন ভাই আল্লাহ আপনাকে নিয়ে বললাম, এটাও চায় না। ইয়া রব, বুঝলেন? ভালো করে বুঝবেন রেশাদ ভাই, সে তো তার দাঁড়িয়ে দেখছো কত সুন্দর ভাষা, শুন না। নিয়ত খালিস না হলে আমারও দরকার, আপনারও দরকার, সবারই নিয়ত গড়বড়, সব মুশকিল। কাজ করলাম, বদলা দুনিয়ার বদলা আরেকটা। আপনি কাজ করবেন, আমরা কাজ করি, বদলা পাই কিনা? হচ্ছে দুনিয়া। কিন্তু আখিরাত, এসব কাজ করলে মানুষ আখিরাত পায়, জান্নাত লাভ করবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাত পাবে। এরকম কাজ যখন করবে, সন্তুষ্টি হবে কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন করে। কারণ আমরা জানি কোনো ইবাদত আল্লাহ কবুল করে না যদি আল্লাহর জন্য খালিস না হয় ইবাদতটা। এক্ষেত্রে অনেক হাদিস হয়েছে, কোরআন সুন্নাহ। এখানে তিনি 6টি হাদিস উল্লেখ করেছেন। কোরআন সুন্নাহ থেকে 6টি দলিল পেশ করছেন। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনি বলুন, আমি তো তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের মাবুদ একই মাবুদ। আমাদের মাবুদ কেন? আমি এই আয়াতের ব্যাখ্যা করবো, আপনারা নিজেরা বুঝবেন। আল্লাহ বলছেন, আপনি তাদেরকে বলে দিন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ। ভাষা, ভাষার মানে কি? মিসলুকুম। মিসলু শব্দ বুঝেন না? হাদা মিসলু। সৌদিরা বলে না মিসলু? তো তারা বলে, কেউ যদি বলে আল্লাহ রাসূল মানুষ, আমাদের মতো মানুষ, তাহলে সে কাফের। শুনেন কি না? তো আল্লাহ কি করেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো করে বুঝুন। আল্লাহ বলেছেন, কুল, বলো, ইন্নামা, মানে এছাড়া কিছু নাই, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না। বুঝলেন তো? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একই ইলাহ। এরপরে কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে কেউ আশা রাখে যে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদান, আর তার রবের ইবাদতের সাথে, অর্থাৎ রবের ইবাদত যখন করবে তখন তা এই ইবাদতের সাথে অন্য কাউকে যেন শরীক না করে। সূরা কাহফ 110 নম্বর আয়াত। তাহলে তারা কি বোঝা গেল? যে কোনো আমল করেন একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ করতে হবে। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আল্লাহর ইবাদত করারই নির্দেশ দেওয়া হয়েছে, তার দিনকে খালিস করে। খালিস জরুরি, একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে রুজু করতে হবে। তো এই ইবাদত, যে কোনো ইবাদত খালিস আল্লাহর জন্য করতে হবে। এরপরে যে রিওয়ায়াত হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রসিদ্ধ, আমলের নির্ভর নিয়তের উপর, অথবা আমল সমূহের নির্ভর নিয়ত সমূহের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রতি ব্যক্তির জন্য সে যা করবে
প্রতি ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করে, মানে নিয়ত মোতাবেক সে ফল পাবে। এরপরে হাদিস, কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরত আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হলো। বা আল্লাহ রাসূলের দিকে যদি কেউ হিজরত করে, আল্লাহ রাসূলের দিকে যদি কেউ হিজরত করে তাহলে এটা আল্লাহ রাসূলের জন্যই হিজরত হিসেবে গণ্য হচ্ছে। আর যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য কিংবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, তাহলে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে ওই উদ্দেশ্যেই তার হিজরত হলো। তাহলে কি বোঝানো হচ্ছে? নিয়ত জরুরি। আপনি দুনিয়ার জন্য হিজরত করেন, এটা তো আল্লাহর জন্য হলো না। এই হিজরতটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? না, দুনিয়া হয়তো দুনিয়া পাবে তুমি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মা ফি হিজরা। বুখারী মুসলিমের হাদিস। অন্য রিওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বলেছেন, বাশশির হাযিহিল উম্মাহ বিস-সানা'i ওয়াত-তামকিন ফিল বিলাদ ওয়ান-নাসরি ওয়ার-রিফআতি ফিদ-দ্বীন। এই উম্মতকে তুমি সুসংবাদ দাও কর্তৃত্ব লাভের, ক্ষমতা লাভের রাষ্ট্রে। আর রাষ্ট্রে ক্ষমতা লাভ কোন সময় আসবে? যদি নেক আমল করে ঈমান করতে ইলাহি যায়। এই জন্য সাহাবায়ে কেরাম পেয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন, ওমর ইবনে খাত্তাব পেয়েছেন, উসমান বিন আফফান পেয়েছেন, আলী বিন আবি তালিব পেয়েছেন, মুআবিয়া বিন আবি সুফিয়ান পেয়েছেন। বুঝতে পারছেন? সামনে যদি যান, ইয়াজিদ বিন মুআবিয়াও পেয়েছেন, হাসান বিন আলী পেয়েছেন। ইয়াজিদের নাম শুনলে গালি দেয়, আস্তাগফিরুল্লাহ। বুঝো না কে ইয়াজিদ? জলিল কদর তাবিঈ ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসলিম রাষ্ট্রপ্রধান। শুধু কারবালার ঘটনাকে সামনে রেখে কিছু বুঝে না, ইতিহাস জানা নেই। কারবালার ঘটনাকে উল্লেখ করে যে সর্বপ্রথম ইতিহাস লিখেছে আল্লামা ইহসানুল্লাহ ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি, বই লিখেছেন কারবালার ঘটনার 100 বছর পরে ওই লোকটি বই লিখেছে। তাও আবার শিয়া। বলুন আউযুবিল্লাহ। তাহলে অবস্থা কি হবে? ওই কারবালার ঘটনাকে দেখে তারা ইয়াজিদকে গালি দেয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যাচাই করতে হবে। যাই হোক, যদি মুসলমান এখনো যদি মুসলিম সরকারগুলি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসে, আপনি বলবেন না এটা কি দেশ চলবে? দেশ চালানোর মালিক তুমি না, দেশ চালানোর মালিক কে? আল্লাহ। গরিব আর গরিব। সৌদির অবস্থা কি ছিল? 3 সিঁড়ি আগে কি ছিল এখানকার অবস্থা, অথবা 2 সিঁড়ি আগে কি অবস্থা ছিল এখানকার? এখন তারা পয়সা দেখছেন কি অবস্থা। বাবারে বাবারে, এত পয়সা! মনে হচ্ছে পয়সা ঠেলিয়ে সরাতে পারছে না, কি জানি হয়ে গেছে পয়সা পেয়ে পেয়ে। তাই কেউ কেউ মনে করে ইসলাম বিধান যদি জারি করে মদ বন্ধ, নাউযুবিল্লাহ মিন যালিক। উনি এক মন্ত্রী বাংলাদেশে নাকি বলেছিল, যদি মদের লাইসেন্স বন্ধ করে দিই তাহলে দেশ চলবে কিরকম? বলেছিল কিনা আপনারা শুনেছেন? তাইলে বলো ওইটা বেশ ভালো আর ওইটা বেশ ভালো। আস্তাগফিরুল্লাহ। এক কথা বলে এই সব কিরকম ভালো হয়ে গেল? তাই যাই হোক, ওইটা সাবেক কোন এক মন্ত্রী বলে গেছে, ও মারাও গেছে। আল্লাহ তাকে মাফ করুন। আপনাদের জানা আছে নাকি? কেউ জানে এটা বলেছিলেন যে এরকম? কেউ জানেন না? উনি একজন বলেছে, আমি শুনেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ মদের লাইসেন্স বন্ধ করে দিলে, মদ না চললে বাহির থেকে পর্যটক আসবে না, পর্যটকরা আসলে মদ খেতে হবে। বুঝতে পারছেন ব্যাপার? মদ বন্ধ মুশকিল, টাকা কই পাবে? দেখো কিরকম একটা কথা। যদি মুসলমান
নিয়মতান্ত্রিক চলে। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এরপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যদি মুসলমানগণ নিয়মতান্ত্রিক চলেন তাহলে রব্বুল আলামিন তাদেরকে কর্তৃত্ব লাভ আর ক্ষমতা লাভ, তাদেরকে ক্ষমতা দান করবেন এই রাষ্ট্রে। দিনী ক্ষেত্রে তাদের মর্যাদা উঁচু হবে, আল্লাহর পক্ষ থেকে তারা বিজয় লাভ করবে, নসরত পাবে। পরে বলছেন ওয়ামান আমিলা মিনহুম বিআমালিল আখিরাতি লিদ-দুনিয়া ফালাইসা লাহু ফিল আখিরাতি নাসীব। কেউ যদি আখিরাতের আমল দুনিয়ার উদ্দেশ্যে করে তাহলে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। এটা হচ্ছে এখনকার টপিক। যদি আখিরাতের কোনো আমল দুনিয়ার জন্য করেন তাহলে আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। বুঝতে পারছেন? তাহলে নিয়ত কি হতে হবে? খালিস। সামনে দেখেন কেউ কেউ বলে না দুনিয়াও পেতে হবে, কাজ করি কিছু দুনিয়া পাবো না, আখিরাত তো পাবোই, হ্যাঁ মৌজুদ। কেউ কেউ এরকম বলে। দেখেন আবু উমামা বলেন جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال لا شيء له، فأعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له، ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي وجهه। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন হে আল্লাহ রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে জিহাদে অংশগ্রহণ করেছে, কিন্তু তার কারণ হচ্ছে দুইটা, একটা হলো সওয়াব আর আরেকটা হচ্ছে মানুষ বলবে সে তো খুব ভালো কাজ করেছে। বুঝতে পারছেন? আল আজর মানে সওয়াব, আর যিকির মানে মানুষের আলোচনা, পর্যালোচনা, লোকজনের প্রশংসা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। যিকির মানে আলোচনা না? হ্যাঁ, আলোচনা, লোকজনের প্রশংসা। তো যদি কেউ এই দুই উদ্দেশ্যে করে তাহলে সে কি পাবে? জিহাদ করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা শাইআ লা, ওর কিছুই নেই। একটা দুনিয়া আর আরেকটা আখিরাত। তাহলে সওয়াবের সাথে মিলিয়ে দিয়েছে কি দুনিয়া। আল্লাহ রাসূল কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা শাইআ লা। এজন্য খেয়াল করা দরকার আমাদের সকলকে, আমাকে এবং আপনাদেরকেও, যে কোনো আমল করি যেন খালিস লিওয়াজিল্লাহ করি। যদি মনে মনে চলে আসে হ্যাঁ শেখ মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের নিয়ত খালিস করে দেন। নিয়ত খালিস না হলে হজ করলেন, বক্তব্য রাখলেন, অমুক টিভির বক্তা মনে করেন, ওই রকম বড় মুফাসসির কোরআন, বড় দানশীল, বড় দয়াশীল, বড় বক্তা, বড় প্রিচার, বড় স্পিকার, ঠিক না? উদ্দেশ্য সহিয়ে দুনিয়া আর আসল আখিরা। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লা, ওর কোনো সওয়াব নেই। বলেন আউযু বিল্লাহ। এই ব্যক্তি 3 বার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারই বললেন লা শাইআ লা, লা শাইআ লা, লা শাইআ লা। তারপরে বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া ওয়াজহুহু। আল্লাহ আমল কবুল করে না, তবে ওই আমল কবুল করে যে আমলটি হবে মা কানা লাহু খালিসান, যে আমলটি একমাত্র তারই জন্য খালিস হবে আর তার সন্তুষ্টির জন্য করা হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ, খালিস হবে। এর সাথে ভিন্নমাত্র শরীক নেই, অমুক আর তমুক, লোক দেখানো ভাব, বড়ত্ব, এই কিছুই নাই। আর সন্তুষ্টি লাভ কার? আল্লাহ। যদি এরকম হয় তাহলে আল্লাহ কবুল করবে, আর না কোনো আমলই আল্লাহ কবুল করে না। আখরাজাহু আন-নাসাঈ ওয়া ইসনাদুহু জাইয়্যিদুন কামা ক্বালা আল-মুনযিরি। 6 নম্বর হাদিস। এই যে
বা 6 নম্বর উক্তি হাদিস থেকে। আর প্রথমে দুটি আয়াত পেশ করেছেন, যদি মানুষের আমল খালিস লিওয়াজিল্লাহ না হয় তাহলে কি হবে না, তা কবুল হবে না। 6 নম্বর এখানে হাদিস থেকে হাদিসে কুদসি পেশ করছেন, বলছেন قال الله عز وجل, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال الله عز وجل انا اغنى الشركاء عن الشرك فمن عمل لي عملا اشرك فيه غيري فانا منه بريء وهو للذي اشرك। আমি শিরক থেকে মুক্ত, মানে শরীকগণ যে একদিন আরেকদিনের শরীক থাকে, যেমন কয়েকজন ব্যবসা করছে একটা, সবাই শরীক না? আল্লাহ বলেন সুবহানাহু ওয়া তাআলা হাদিস কুদসি, আমি এরকম শরীক হওয়া থেকে মুক্ত। আল্লাহর কোন শরীক আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপর তিনি বলছেন যদি কেউ আমার উদ্দেশ্যে কোনো আমল করে আর তাতে অন্যকে শরীক করে দেয় তাহলে আমি এই শিরক থেকে মুক্ত। এই আমল আমার কাছে গ্রহণযোগ্য হয় না, বরং এটা তারই জন্য হবে যাকে সে আমার সাথে শরীক করেছে। নাউযুবিল্লাহ। স্পষ্ট কিনা? আপনি আমল করলেন না, মুখ দেখে সালাত পড়লেন, যদি কফিল নেই তাহলে বলবে লোকটি আমার ভালো, ঠিক না? অথবা হজে যাবেন, আপনি হজকে উদ্দেশ্য করে, হজ তো ইবাদত, ঠিক না? কিন্তু হজের ফেসিলিটি পাওয়ার জন্য, টাকা পয়সা বাঁচানোর জন্য সালাত পড়লেন, যে কোনো লোক, চাই আমাদের সেন্টার হোক চাই বাইরের হোক, উদ্দেশ্য আল্লাহ না তো হজে যাওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, পয়সা বাঁচানো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, এই সালাত কবুল হবে। তাই আমরা সবাই যেন নিয়ত খালিস করি, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করব, দেখবেন ইনশাআল্লাহ পাবেন, দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। তারপরে গোসল সংক্রান্ত ব্যাপারে আরো কিছু আলোচনা আছে, যেহেতু সময় কম আজকে আমি এখানে আলোচনা শেষ করলাম। আগামী সপ্তাহে বাকি আলোচনা পেশ করা হবে, সবাই উপস্থিত থাকবেন। কত গুরুত্বপূর্ণ আলোচনা, যদি বুঝেন গুরুত্বপূর্ণ, আর যে বুঝে না বলদ বুঝেন ও আর কি। তাই আপনারা আজকে দেখেছি মোটামুটি সবাই কেউ ঘুমায়, তাহলে বোঝা গেল গুরুত্ব দিয়ে শুনেছেন। তাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 10 আগে ভাগে আসার চেষ্টা করবেন আর আগে ভাগেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। اللهم يا ربنا اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين। يا الله তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করো। আয় আল্লাহ আমরা যেন তোমার সন্তুষ্টি লাভের জন্য, খালিস তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নেক আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আমাদেরকে মাফ করো, আমাদের মা-বাবাদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদের মা-বাবাদের মধ্যে থেকে যারা জীবিত আছেন তাদেরকে হায়াত তয়্যিবা দান করো, তাদেরকে হক না হক বুঝে হকের উপর চলার তৌফিক দান করো, না হক পরিত্যাগ করে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, মুসলমান মজলুমদেরকে উদ্ধার করো, আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো। বিশ্ব মুসলমানকে এক করো, নেক করো, হকের পথে আসা তৌফিক দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.